वंदे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलो श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवा श्री राधा कृष्ण पदान् सहगनो ललिता विशाखान्वितांश्च नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। संसार सिंधु तरणे हृदयं यदि सत् संकीर्तन अमृत रसे रमते मनश्चेत् प्रेमाम्बुधो विहरणे यदि चित्तवृत्तिश्चैतन्य चन्द्रचरणे शरणं व्रजातु। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम और यूट्यूबेर माध्यमे जारा शुनছেন तादेर सबाइर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। कलिजुग पावन अवतारी श्री चैतन्य देव हच्छेन श्री श्री राधा गोविंदेर मिलित तनुमने तिनी अंतर कृष्ण बहिर गौर स्वयं भगवान कृष्णास्त्र भगवान स्वयं तार शिक्षा सरल एवं नित्य कल्याणप्रद तार लीला गुरु एवं गम्भीर एवं जगतेर मंगलकर माने जगत मंगलकर तिनी की निमित्ते किसेर जन्य जगत अवतीर्ण हইলেন तार अलौकिक लीला एवं शिक्षा की सज्जन मात्रे ता जानबार जन्य विशेष आग्रहशील माने श्रीमन महाप्रभुर लीला माधुरी असीम अनंत वस्तुत मनुष्य बुद्धिर माने अगम्य किन्तु भक्तेर हृदये ता स्फूर्ति प्राप्त हय। আমার কোনো যোগ্যতা নেই ভালো মন্দ কিছুই জানি না তবে আপনাদের কৃপা আপনাদের প্রার্থনা আপনার ভালোবাসায় যা বলবো যাতে শুদ্ধভাবে শুদ্ধ মনে বলতে পারি আর বৈষ্ণব কৃপায় আমার সম্বল মানে বৈষ্ণব কৃপায় সম্বল গুরুদেবের কৃপা ভগবানের কৃপা রাধারানীর কৃপা ছাড়া না আমরা না শোনার যোগ্যতা আছে আমাদের না পাঠ করার যোগ্যতা আছে তাই বৈষ্ণব কৃপায় আমার সম্বল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা করার পর তিনি পুরীধামে প্রত্যাবর্তনের পথে ফেরার পথে মানে প্রয়াগে তিনি শ্রী রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন প্রদান করেছিলেন তারপর তাকে শ্রী বৃন্দাবনে পাঠিয়ে যাবার জন্য আজ্ঞা দিলেন এবং তখন পরে তিনি কাশীতে উপস্থিত হলেন তখনকার মানে তদানীন্তন স্বাধীনবঙ্গের প্রধানমন্ত্রী শ্রী সনাতন গোস্বামী রাজকর্ম পরিত্যাগ করে মহাপ্রভুর পাদপদ্মে এসে উপস্থিত হয়েছিলেন এবং সনাতন গোস্বামী শ্রী তপন মিশ্রের একটা ব্যবহৃত পুরাতন বস্ত্র প্রসাদ রূপে গ্রহণ করে সেটা কৌপিন এবং বহির্বাস মানে সেই কাপড়টাকে ছিঁড়ে কৌপিন এবং বহির্বাস নির্মাণপূর্বক বৈরাগ্যের বেশ তিনি অবলম্বন করেছিলেন যেটা দেখে মহাপ্রভু খুবই খুশি হয়েছিলেন আর মহাপ্রভু কাশীতে সনাতন গোস্বামী
গোস্বামীকে সম্বন্ধ, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, আমরা সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি, আমরা অভিধেয় তত্ত্ব আমরা এখন রস আস্বাদন করছি। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু চৈতন্য, আর জীব হচ্ছে তাহারই মানে ক্ষুদ্রাংশ, মানে অনু চৈতন্য, মানে অনু চৈতন্য। কেশের অগ্রভাগকে, কেশের অগ্রভাগকে শতভাগ করে পুনরায় তার এক ভাগকে যদি শতভাগ করা হয়, সেই পরিমাণ অনুযায়ী, মানে সেই পরিমাণ অনুযায়ী মানে জীবের স্বরূপ, মানে জীবের স্বরূপ। তাই বলা হচ্ছে কেশের মানে 10 ভাগের 1 ভাগ। আর ভগবান হচ্ছেন সূর্য সদৃশ, আর জীব তাহার কিরণ কণ, মানে ভগবান হচ্ছেন বৃহৎ অগ্নি স্বরূপ, আর জীব হচ্ছে মানে স্ফুলিঙ্গ কণ, মানে স্ফুলিঙ্গ কণ, মানে স্পার্ক, মানে অগ্নির একটা স্পার্ক, মানে জীব। ভগবানকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে, আর জীবকে সেই স্পার্কের সঙ্গে, সেই স্ফুলিঙ্গর সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান জীবের নিত্য প্রভু, আর জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। এটাই জীবের পরিচয়, মানে আর দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা, আর উহাই হচ্ছে ভক্তি। জীব এবং জড়ের সহিত ভগবানের এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধ, এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মানে তাই ভগবান, ভক্তবৎসল ভগবান আমাদের যেভাবে রাখেন, সেইভাবেই খুশি খুশি হয়ে আমাদের থাকা উচিত। মহাপ্রভু সে সনাতন গোস্বামীকে বলছেন, কাম লাগি কৃষ্ণ ভোজে, কাম লাগি কৃষ্ণ ভোজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হই অভিলাষে। মানে জড় কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কেউ যখন কৃষ্ণ ভজন করেন, তাহলে তার সেই কাম দূর হয়ে যায় তখন এবং তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হন। তাই তো বলা হয়, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তা হলো প্রেম, আর আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম। যখন ভগবানের সেবায় যখন নিযুক্ত হন, তখন তার কাম বাসনা দূর হয়ে যায়। মানে কৃষ্ণ ভজন এতই পবিত্র বস্তু যে তা অনুশীলন করার পরে অচিরেই সমস্ত কাম থেকে মুক্ত হয়ে কৃষ্ণের দাস হওয়ার অভিলাষ হয়। ধ্রুব মহারাজকে যখন কৃষ্ণ বর দিতে চাইলেন, তখন ধ্রুব মহারাজ কি বলেছিলেন, হে প্রভু, আমি এই জড়জগতে উচ্চ পদ লাভ করার বাসনায় তোমার তপস্যায় আমি রত হয়েছিলাম, কিন্তু এখন দেবতা এবং মুনীন্দ্রদের দুর্লভ তোমাকে আমি প্রাপ্ত হয়ে আমি কৃতার্থ হয়েছি। সামান্য কাচ আমি অন্বেষণ করতে করতে আমি দিব্যরত্ন আমি পেয়েছি, কাচের অন্বেষণ করে আমি হীরা পেয়েছি। কারণ ধ্রুব মহারাজ তো জড়বাসনার জন্য, চরিতার্থ করার জন্য তপস্যা করতে গিয়েছিলেন। এই সসাগরা পৃথিবীর চক্রবর্তী সম্রাট হওয়ার, তার বাবার চেয়েও, উত্তানপাদের চেয়েও আরো বড় চক্রবর্তী রাজা হওয়ার জন্য তো তিনি বাসনা করে তিনি বনে গিয়েছিলেন তপস্যা করার জন্য। আর ভগবানের দর্শন পেয়ে তাই তিনি বললেন, আমি আর কিছুই চাই না, আমি কাজ অন্বেষণ করতে করতে আমি রত্ন, আমি দিব্য রত্ন আমি পেয়েছি, আমি আর অন্য বর আমি প্রার্থনা করি না। তাই আমরা দেখেছি সেই ধ্রুব মহারাজেরও যে মানে জড় অভিলাষ ছিল, চক্রবর্তী রাজার হওয়ার যে অভিলাষ, সেটা ভগবান না চাইতেও সেটা পূর্ণ করেছিলেন। 36 ইয়ার্স, 36 বছর সাগরা পৃথিবীর চক্রবর্তী সম্রাট হয়ে ধ্রুব মহারাজ রাজত্ব করেছিলেন। সমস্ত মানে জড় বাসনা তার পূর্ণ হয়েছিল, ভগবান তাকে দিয়েছিলেন, পূর্ণ করিয়ে প্রদান করেছিলেন। আর যখন স্বয়ং 36 বছর রাজত্ব করার পর স্বয়ং মৃত্যুর মানে মাথায় পা দিয়ে, কারণ ভগবান ধ্রুব মহারাজকে নেওয়ার জন্য মানে রত্ন কি বলা হয়,
রত্ন, এটাকে কি বলা হয়, রথ মানে, হ্যাঁ, সোনার রথ তিনি পাঠিয়েছিলেন, বিষ্ণুদূত এসেছিল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তাই তিনি মৃত্যুর মুখে, কারণ মৃত্যুকে জয় করেছিল, সে মৃত্যুর মাথায় পা দিয়ে তিনি সেই রত্ন সিংহাসনে উঠেছিলেন। হ্যাঁ, আর আমরা ভগবান মানে ধ্রুব মহারাজকে একটা লুক দিয়েছিলেন, যেটাকে ধ্রুব লুক বলা হয়, আমরা ধ্রুবতারা যে বলি, হ্যাঁ, সেটা এই ধ্রুব লুক মানে ভগবান তাকে দিয়েছিলেন। তাই ভগবান আমাদের যেভাবে রাখেন সেই আমাদের খুশি হয়ে আমাদের থাকতে হবে। ভগবানের ইচ্ছায় মানে খুশি থাকা যায়, মানে ইচ্ছায় খুশি থাকা উচিত মানে আমাদের। যেমন কুন্তী দেবীর জীবনে কত কষ্ট ছিল, লাক্ষাগৃহে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য চেষ্টা করেছিল কৌরবরা। একবার দ্রৌপদী ভোজন করার পর দুর্যোধন 10,000 সাধুকে পাঠিয়েছিলেন পাণ্ডবদের কাছে। মানে তাদের বলেছিলেন যে ওখানে আপনাদের নিমন্ত্রণ, সাধুদের 10,000 সাধুকে বলেছিলেন, দুর্বাসা মুনি বোধ হয়, তার শিষ্যদের নিয়ে এসেছিল, বলছেন যে নিমন্ত্রণ আপনাদের ওখানে, পাণ্ডবদের ওখানে, পাণ্ডবদের। যখন ঘরে খাওয়ার জন্য একটা দানাও ছিল না, তখন সাধুদের পাঠিয়েছিল দুর্যোধন। তখন দ্রৌপদী ভগবানকে ডাকতে লাগলেন, গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে লাগলেন। আর ভগবান প্রকট হয়েছিলেন, হয়ে বলেছিলেন ভাতের সেই ডেকচিটা আমাকে নিয়ে আসো। সেখানে তখন দ্রৌপদী বলেছিলেন, না না না, আমি সব ধুয়ে রেখেছি, না না তবু নিয়ে আসো। তখন যখন আনা হলো, একটা দানা লেগেছিল, আর ভগবান সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, সবার বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার খিদে মানে মিটে গিয়েছিল, মানে কারণ দ্রৌপদীর কাছে এমন একটা পাত্র ছিল যা দ্রৌপদীর খাওয়ার আগে যতজন খাওয়ানোর ইচ্ছা, যা যা ব্যঞ্জন মানে যত রকমের অন্ন ব্যঞ্জন তা মানে বললেই সেই সমস্ত অন্ন ব্যঞ্জন প্রকট হতো। কিন্তু আজ দ্রৌপদী আজ খাওয়া শেষ আজকে খাওয়া, যখন দুর্যোধন তাদেরকে পাঠিয়েছিল 10,000 মুনি ঋষিকে, তাই সে পাত্র ধুয়ে ফেলেছিলেন। ভেবেছিলেন আর কেউ তো আর আসবে না, কারণ এটা তো সময় থাকে না আসার, দুপুরে আসার। তাই দ্রৌপদী সেটা ধুয়ে ফেলেছিলেন। 10,000 সাধু সেদিন এসেছিল, আর দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন, হে নাথ আপনি আমাদেরকে সবসময় রক্ষা করেন, আজও আপনি আমাদেরকে রক্ষা করুন এই বিপদ থেকে, নাইলে সেই মুনিদের অভিশাপে অভিশাপ আমাদের উপর লাগবে। সঙ্গে সঙ্গে তারপরে সাধুরা তো নদীতে স্নান করছিল, তাদের যখন ভগবান স্বয়ং সেই একটা দানা খেয়েছিল, সেই নদীতে যখন স্নান করছিল তাদের ঢেকুর আসতে লাগলো, পেট ভরে গেছে তাদের। তখন দুর্বাসা মুনি বললে, চলো এখান থেকে পালিয়ে চলো যাই, না হলে ভীম আমাদেরকে মারধর করবে, আমাদের মারবে, কারণ আমাদের জন্য তো নিশ্চয় রান্না হয়েছে, আমরা যদি না খাই, সেখানে না যাই, আমাদের বিপদ হবে। এই জন্য তারা সেখান থেকে পালিয়ে গেল। এইভাবে ভগবান বাঁচান ভক্তদের। তাই তো কুন্তী দেবী কৃষ্ণকে বলেছিলেন, আমাকে আরও দুঃখ দাও হে মাধব, তুমি দুঃখ দাও হে কৃষ্ণ, কারণ সুখে থাকলে হয়তো আমি তোমাকে ভুলে যাব, দুঃখে তুমি নিশ্চয়ই আসবে, দুঃখেই তো তুমি আমাদের দর্শন দাও। তুমি সুখের সময় সবাই আসে, কিন্তু দুঃখের সময় একমাত্র ভগবানই আমাদের সাথী। মানে ভগবান বললেন কুন্তীকে, না পিসি, আমি তোমাকে আর দুঃখ বড় আমি দিতে পারবো না। তাই তো কিন্তু বলেছিলেন, না ঠিক আছে, আমি যাতে মানে সবসময় তোমাকে স্মরণ করতে পারি, মনে রাখতে পারি, এই বড়ই আমাকে দাও। তাই আমাদের মনে একটা প্রশ্ন, যে আমরা দুঃখ পেলেই ভগবানকে আমাদের মনে একটা প্রশ্ন, যে ভগবান কেন আমাদের দুঃখ দেন? যখন আমরা দুঃখ পাই, আমরা ভগবানকেই তো দোষারোপ করি। সেই প্রশ্নটা আমাদের মনে আসে, ভগবান আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছ বলে আমরা ভগবানকে দোষারোপ করি। না, ভগবান আমাদের দুঃখ দেন না, আমাদের খারাপ কর্মই আমাদের দুঃখ দেয়। আমাদের খারাপ কর্মই আমাদের দুঃখ দেয়, ভালো কর্ম সুখ দেয়। সবাই নিজের কর্মফল ভুগছে, আর তার জন্য ভগবানকে দোষারোপ করছে, আরোপ করছে। আমার দুঃখের কারণ আমি নিজেই, আমাদের পূর্বজন্মের কর্মফল আমরা ভোগ করছি। তাই আমাদের কর্মকে ভালো করতে হবে।
কর্মকে আমাকে কর্মকে ভালো করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও মানে নড়ে না। আমরা এজন্যই আমাদের প্রারব্ধ কর্মের ফলে আমরা ভোগ করছি। রাম যখন বনবাসে গিয়েছিলেন, আমরা তখন মা কৈকেয়ী বা মন্থরাকে আমরা দোষী বলে আমরা ভাবি। না না, তারা দোষী নয়। রামচন্দ্র স্বয়ং ভগবান, তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। তিনি নিজেই গেছেন, নিজে ইচ্ছাতে তিনি বনবাসে গিয়েছিলেন। তাই এই লীলাটা হয়েছিল। না মন্থরা দোষী, না কৈকেয়ী দোষী। ভগবান তাদের বুদ্ধি এমনভাবে তিনি তাদের বুদ্ধিকে এইভাবে বিগড়ে দিয়েছিলেন, যার জন্য তারা এইভাবে কথা বলতে বাধ্য হয়েছিলেন, এবং যার জন্য রামচন্দ্র তাদেরকে নিমিত্ত বানিয়েছিলেন। এবং কিন্তু বনে তিনি গেছেন নিজের ইচ্ছায়, সব কিছু তার ইচ্ছাই হয়। সবাই তাদের নিজের কর্মফল ভোগ করছে। এই যে আমরা এখানে বসে সৎসঙ্গ করছি, বসেছি, হরিকথা শুনছি, গুরুদেবের লীলামৃত শুনছি, কীর্তন করছি, ভজন করছি, সেগুলি ভগবানের ইচ্ছাতেই। ভগবানের ইচ্ছা ছাড়া আমরা বসতে পারতাম না। আর যারা বসেননি এই সৎসঙ্গে, তাও ভগবানেরই ইচ্ছা। কারণ বুদ্ধি বিচার সব ভগবানই আমাদেরকে প্রদান করেন। তাই ভগবানের সঙ্গে আমাদেরকে সম্বন্ধ স্থাপন করতে হবে, তবেই ভগবান আমাদেরকে সুবুদ্ধি আমাদেরকে দেবেন। তাই এটা উদাহরণ আমরা দিতে পারি জড়জগতে। যেমন একজন সাধু ব্যক্তি দূর থেকে একটা আমকে দেখলো, পাকা পাকা আম। সে আমগুলি দেখলেন, দেখার কাজটা কে করলো? চোখটাই তো দেখলো, চোখটাই তো দেখলো, তাই না? আর আম গাছের কাছে কে গেল? সে আমটা দেখে পা গেল, আমার পা। আর ফলটাকে কে পারলো? ফলটাকে আমার হাত দিয়ে ফলটা পারলাম। আর সে আমটাকে কে টেস্ট করলো? আমার মুখ জিহ্বা সেটা টেস্ট করলো, জিহ্বা। আর ফলটা জিহ্বাকে টেস্ট করলো, আর ফলটা কোথায় গেল? সেটা গিয়ে কোথায় থাকলো? পেটের মধ্যে, তাই না? তাই যে দেখেছে সে চলতে পারে না, আর যে চলতে পারে সে আমটাকে পারতে পারে না, আর যে আমটাকে পারলো সে আমটাকে খেতে পারবে না। ঠিক সেইভাবে সে পারবে না। আর ঠিক সেই সময় কি হয়? বাগানের মালিক এলো সেখানে, আর সেই সাধুর পিঠে লাঠি দিয়ে মারলো, আর বলল, আমার বাগানে এসে চুপি চুপি এসে চুরি করার মতলব নিয়ে আপনি এসেছেন, আর চুরি করছেন, আমটাকে খাচ্ছেন। তাই মারটা কে খেলো? কে ব্যথা পেলো? সেই পিঠের মধ্যেই তো ব্যথা, পিঠের মধ্যেই তো মেরেছিল। কিন্তু পিঠের কি দোষ ছিল? ছিল না। যখন পিঠে বাড়ি মারলো, তখন সেই সাধুর চোখ দিয়ে জল পড়লো। সেই চোখের জল কোথা থেকে এলো? সেই চোখের জল চোখ থেকে। তাই আমরা দেখছি মূল হচ্ছে সেই চোখ থেকে। সেই চোখটাই তো আমটাকে দেখেছিল। চোখ থেকে আরম্ভ হলো, চোখ থেকে সেই চোখ আমটাকে দেখেছিল। তাই যে দেখেছে তাকে আবার কাঁদতে হলো। চোখটাই তো আমটাকে দেখেছিল, আবার পিঠের মধ্যে যখন মার পড়লো, পিঠ তো দোষী ছিল না, সেই মার খাওয়ার পর চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো। তো প্রথমে চোখেই আমটাকে দেখেছে, আর এখন চোখ দিয়ে জল পড়ছে। তাই যে দেখেছে তাকেই কাঁদতে হলো, আর যে দেখবে তাকেই মাসুল দিতে হবে। তাই যে খারাপ কাজ করবে তাকেই ভুগতে হবে। এজন্য রামের বনবাসে যাওয়ার কারণ স্বয়ং রামচন্দ্র। তাই জীবনে যখনই কোনো কষ্ট হয়, আমাদের হয়, দুঃখ আসে, তখন কখনোই কাউকে দোষারোপ করা ঠিক নয়, উচিত নয়। পরমাত্মার প্রসাদ ভেবে স্বীকার করতে হবে আমাদেরকে, এবং সেই দুঃখটাকে প্রসন্ন চিত্তে আমাদেরকে স্বীকার করতে হবে। আর সেই দুঃখের সময়টাকে হাসি মুখে কিছু কোনো কিছুর বাহানা করে আমাদের সেই সহ্য করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে বললেন, আপনি এত কষ্ট পেয়েছেন সারা জীবন, আবার কষ্টই চাইছেন কেন পিসি? আপনি আবার কষ্টই কেন চাইছেন? তখন কুন্তি বললেন, তুমি যখনই আমাদের কোনো বিপদে আমরা তোমাকে ডেকেছি, তখনই তুমি তৎক্ষণাৎ চলে এসেছো, আমাদের রক্ষা করেছো। তখন ভগবান বললেন, আমি আপনাকে কষ্টের বোরার আমি দিতে পারবো না, পিসি, আমি আর দিতে পারবো না। কুন্তি বললেন তখন, ঠিক আছে, আমাকে এই বর দাও, আমি যাতে কখনো আমি তোমাকে ভুলে না যাই।
তাই বলা হচ্ছে। তা সেইভাবে আমরা দেখেছি ভীষ্ম পিতামহ যিনি ষড়শয্যায় ছিলেন, ভগবান গভীর রাতে তার কাছে গিয়েছিলেন। এটাও কেন ভীষ্মদেব তার ষড়শয্যায় ছিলেন, সেটাও একটা কর্মের দণ্ড। কেন ভীষ্ম পিতামহ ষড়শয্যায় যে ছিলেন তার পাপের ফল ভোগ করছেন তিনি। আর ভীষ্ম পিতামহ তিনি তো মহাজন, একজন 12 জনের একজন মহাজন, তার আবার কিসের পাপ? কোথায় 5 মিনিট আছে। তো আমরা বলি ভীষ্ম পিতা তো মহাজন, 12 জনের একজন মহাজন। স্বয়ম্ভ, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, জনক, ভীষ্ম, বলি বইয়া সখে বয়ম। তো ভীষ্ম হচ্ছেন একজন মহাজনের একজন। তিনি কি পাপ তিনি করেছিলেন? কারণ দ্রৌপদীকে যখন অপমান করা হয়েছিল সেই সভায়, তখন নির্বস্ত্র করা সত্ত্বেও ভীষ্ম পিতামহ তাকে বাঁচাতে চেষ্টা করেননি। এটা একটা পাপ। একটা নারীকে, কুলবধূকে যখন এরকম দুঃশাসন করছিল সেখানে চুপচাপ সহ্য করেছিলেন, প্রতিবাদ করেননি। এটা একটা পাপ। মানে এটা একটা কথা আছে না, পাপ সহ্য করাও একটা পাপ। এটা কি বলা হয় বলে এইমাত্র বলে গেলাম। তাই এটা সহ্য করাও একটা পাপ। আগের জন্মে আর ভীষ্ম পিতামহ তার পূর্বজন্মে আরেকটা পাপ করেছিলেন। একটা সাপকে এটা কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলেন আগের জন্মে, আর সাপটা কাঁটার মধ্যে বিধে যন্ত্রণায় কাতরাতে মারা গিয়েছিল। এটাও একটা পাপ। যেমন কর্ম তেমন ফল। তাই এই ভীষ্ম পিতামহকে বাণের দ্বারা এই কুরুক্ষেত্রের যুদ্ধে বাণের দ্বারা তাকে বিদ্ধ করা হয়েছিল। তাই তো বলা হয় আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই ভগবানকে দোষারোপ করা উচিত না। তাই ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অবিধেয় তত্ত্বের কথা বলছেন। সংসার ভ্রমিতে কোন ভাগ্যে কেহতরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। সংসারে অসংখ্য বদ্ধ জীব রয়েছে যারা কৃষ্ণ ভক্তিবিহীন। কিভাবে ভব সমুদ্র পার হতে হয় তাই না জেনে তারা এই সমুদ্রের জোয়ার ভাটায় নিরন্তর বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু সৌভাগ্যক্রমে যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করার ফলে জীব এই সংসার সমুদ্র থেকে উদ্ধার পায়। ঠিক যেমন নদীর প্রবাহের ঘাত প্রতিঘাতে কোনো এক কাষ্ঠ খণ্ড কূলে এসে উপস্থিত হয়, ভাসতে উপস্থিত হয়। তাই তো বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয়। ভাগ্যক্রমে কেউ যদি সংসার সমুদ্র উত্তীর্ণ করার যোগ্যতা অর্জন করে এবং এইভাবে সে ভব বন্ধন ক্ষয় উন্মুখ হয়, তার ভব বন্ধন থেকে সে মুক্তি পাবার সৌভাগ্য লাভ করে। এবং তাহলে সাধুসঙ্গের প্রভাবে তার কৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়। কারণ এখানে যে বলা হচ্ছে কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, কোন ভাগ্যে, এই ভাগ্য কথাটা এই ভক্তিশাস্ত্র এই সুকৃতিকেই ভাগ্য বলা হয়েছে। এখানে ভাগ্য বলতে সুকৃতি বলা হয়েছে। আপনারা মন দিয়ে শুনবেন। সুকৃতি হচ্ছে 3 প্রকার: ভক্তি উন্মুখী সুকৃতি, ভোগ উন্মুখী সুকৃতি, আর মোক্ষ উন্মুখী সুকৃতি। তাই বলা হচ্ছে সুকৃতি 3 প্রকার। যে সমস্ত কার্য সংসারে শুদ্ধ ভক্তি জনক বলে স্থির আছে, সেই সমস্ত কার্য ভক্তি উন্মুখী, তাকে বলা হয় ভক্তি উন্মুখী সুকৃতি উৎপন্ন করে। আর যে সমস্ত কার্যের ফল বিষয় ভোগ, সেই সমস্ত কার্যই বিষয় উন্মুখী সুকৃতিপদ। আর যে সমস্ত কার্যের ফল মোক্ষ, সেই সমস্ত কার্যই মোক্ষ উন্মুখী সুকৃতিজনক। আমরা আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। মনরে কহনা গৌর কথা, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। মনরে
এ কোহনা গৌর কোথা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গোলার হারা। মনের সাধেতে যে রূপ চাঁদের, নয়নে নয়নে থুব, গৌর বিহনে পরানো না বাঁচি পরাণে, গৌর করেছি সার। গৌর বলিয়া যাও কো জীবন, কিছু না চাহিব আরো, গৌর গমন গৌর গঠন, গৌর মুখের হাসি। প্রণাম সবাইকে, প্রণাম। গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম প্রণাম।